উষ্ণায়ন রুখতে ধারাবাহিক সবুজায়নের উদ্যোগ নিল মামুদপুর গ্রাম পঞ্চায়েতের দোগাছিয়া বিদ্যার্থী ভবন ফ্রি প্রাইমারি স্কুলের কচিকাচারা। নৈহাটি পূর্ব চক্রের অন্তর্গত দোগাছি বিদ্যার্থী ভবনের ছাত্রছাত্রীরা নিজেরাই উদ্যোগী হয়েছেন চারা গাছ লাগানোয়, আর এর পিছনে রয়েছে এই স্কুলের শিক্ষক শিক্ষিকাদের দৃষ্টান্তমূলক ভূমিকা। দোগাছিয়া বিদ্যার্থী ভবনের প্রধান শিক্ষক অশোক মিত্র বলেন, বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা সম্পর্কে আমরা ধারাবাহিক সেমিনার করেছি স্কুলে। ছোট বয়স থেকেই ছাত্রছাত্রীদের মধ্যে গাছ কাটা রোধ এবং পরিবেশে গাছের প্রয়োজনীয়তা সম্পর্কে সাধারণ জ্ঞান ক্লাসে তুলে ধরা হয়। গাছের উপযোগিতা সম্পর্কে জানানো এবং গাছের পরিচিতি ঘটানোর জন্য গাছের পাতা সংগ্রহ করে পাতার নাম লিখে প্র্যাকটিক্যাল খাতায় আঠা দিয়ে তা লাগানোর কাজও করানো হয়। এইভাবে উষ্ণায়ন রুখতে সবুজায়নের লক্ষ্যে ব্রতী হয়েছে দোগাছিয়া বিদ্যার্থী ভবনের পড়ুয়ারা। আর সারথীর মতো এই মহৎ উদ্যোগের দিশারি স্কুলের শিক্ষক শিক্ষিকারা। দেখে নেব এই কালের সেই বিশেষ প্রতিবেদন। আপনারা দেখছেন এইকাল.in, সঙ্গে থাকুন, ভরসা রাখুন। গরম ছিল, কিন্তু দিন দিন যেন গরমের পরিমাণ প্রচণ্ড পরিমাণে বাড়ছে, এবং তার জন্য দায়ী কারা? তার জন্য দায়ী কিন্তু আমরাই। কারণ কি, আমরা বিভিন্নভাবে গাছ কাটছি, ছোট বড় গাছ কাটছি, গাছ লাগাচ্ছি কম, কাটছি বেশি। চারিদিকে রাস্তাঘাট হচ্ছে, বিল্ডিং হচ্ছে, উন্নয়ন ঘটছে, কিন্তু সেই জায়গায় কি হচ্ছে, আমাদের যে গাছ, যেটা আমাদের খাদ্য যোগাচ্ছে, অক্সিজেন যোগাচ্ছে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করছে, সেই গাছকেই আমরা কেটে নষ্ট করছি। বিনা কারণেও গাছ কাটা হচ্ছে, কিন্তু প্রয়োজনে তো হচ্ছেই, বিনা কারণেও গাছ কাটা হচ্ছে। আমরা তার উপলব্ধি কিন্তু এখন করতে পারছি, দেখতে পাচ্ছি যে এখন তাপমাত্রা 42-43-এ পৌঁছে যাচ্ছে। এইভাবে চলতে থাকলে এক সময় আসবে যে 50 ডিগ্রিতে তাপমাত্রা পৌঁছে যাবে, এবং সেই সময় কি হবে, আমরা সেই পাঁপড় ভাজার মতো হয়তো ঘরে বসে বসে আমরা ভাজা হয়ে যাব। সেই কারণে হচ্ছে আমাদের এখন থেকেই সতর্ক হতে হবে, আমাদের মধ্যে সেই সচেতনতা বৃদ্ধি করতে হবে। আমরা যেমন গাছ লাগাবো, পরিবেশকে রক্ষা করব, সেরকম আমাদের মধ্যে থেকে সবাইকে বলতে হবে যে গাছ লাগান, গাছই জীবন, গাছই প্রাণ বাঁচাবে। আমাদের এই এই বাতাসে যে অক্সিজেনের পরিমাণ কিন্তু আস্তে আস্তে কমছে, সেখানে কার্বন ডাইঅক্সাইড থেকে শুরু করে বিভিন্ন গ্যাসের পরিমাণ কিন্তু একটু হলেও বেড়ে গেছে, যার জন্য আমাদের এই সমস্যা এখন সৃষ্টি হয়েছে। তাই আমাদের সবার সংকল্প এটাই করতে হবে যে আমরা গাছ লাগাবো, গাছকে বাঁচাবো। যদি দেখি আননেসেসারি কোথাও গাছ কাটা হচ্ছে, আমরা তার প্রতিবাদ করব, সঙ্গে সঙ্গে তাকে রুখবো যে তুমি কেন গাছটা কাটছো। ঠিক আছে, এই জন্য আমরাও কর্মসূচি নিয়েছি। আজকে কিছু গাছ আমরা রোপণ করছি, এবং তারপরে আমরা আরও বৃহত্তর পরিকল্পনা নেব, এবং এই গ্রামে এই পরিবেশের চারিদিকেই গাছ লাগানোর একটা পরিকল্পনা আমরা আমাদের স্কুলের তরফ থেকে এই স্টুডেন্টদের নিয়েই করব। আপনাদের অভিভাবকদেরও আমার এই বক্তব্য যে হচ্ছে যে আপনারাও এই সহযোগিতা করবেন, আপনারাও গাছ লাগানোয় সাহায্য করবেন এবং নিজেরাও এই উদ্যোগটা নেবেন। অতএব আমাদের বাঁচতে গেলে, জীবনে বাঁচতে গেলে এই কাজটা আমাদের সকলকে করতে হবে এবং সবাইকে বোঝাতে হবে স্যার যে গাছটা লাগান। এখন তো অরণ্য সপ্তাহ চলছে এবং চারিদিকে উষ্ণায়নও বেড়ে গেছে। সেই হিসাবে আমি এই দোগাছিয়া বিদ্যার্থী ভবন প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক হিসাবে আমারও দায়িত্ব যে আমাদের এই যে ছাত্রছাত্রী, তাদের মধ্যে গাছ লাগানো এই ব্যাপারে তাদের উৎসাহিত করা এবং তাদের বোঝানো যে গাছের প্রয়োজনীয়তা কী। সেই জন্য আমরা তাদের নিয়ে এবং আমাদের ছাত্রছাত্রীদের যে অভিভাবকবৃন্দ আছে তাদের নিয়ে আমরা একটা সেমিনার মতো করেছি, এবং তাদের এই গাছ লাগানোর উপকারিতাও আমরা বলেছি, জানিয়েছি, এবং তাদের সহযোগিতায় আমরা আমাদের স্কুলের মধ্যেও অনেকগুলি গাছ রোপণ করেছি, এবং আমাদের আগামী দিনের পরিকল্পনা রয়েছে আমরা আমাদের ছাত্রছাত্রী এবং সকল শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতায় আমরা এই দোগাছিয়া গ্রামে আরও বৃক্ষরোপণ কর্মসূচি আরও বেশি পরিমাণে উদ্যোগ গ্রহণ করব, এবং এই পরিকল্পনা আমাদের মধ্যে আছে, এবং এইভাবেই আমরা আমাদের এই অরণ্য সপ্তাহটা পালন করেছি। শোভনলাল রাহার প্রতিবেদন,
এই কাল।